হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। আমার একটা ছোট্ট বেকারির বিজনেস আছে, আর সেটার নাম হলো দ্য কেক স্টোরিজ। তো আজকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। কেকের গল্প তো মোটামুটি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে শেয়ার করি যে ডেলিভারির গল্প। তো এটার ব্যাপারটা হচ্ছে যে ডেলিভারি নর্মালি আমাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, ব্লিঙ্কিট যেভাবে ডেলিভারি হয়, কেকের ডেলিভারি কিন্তু সেইভাবে একদমই হয় না। এটা কিন্তু প্রচণ্ড সফট অ্যান্ড ডেলিকেট ডেলিভারি রেঞ্জের মধ্যে পড়ে। তো আমরা যখন প্রথম, স্পেশালি আমি যখন প্রথম কেকের বিজনেস স্টার্ট করি 2019 সালে, তখন মাই ক্যারি বক্স বলে একটা ডেলিভারি অ্যাপ ছিল। ভেবো না যে আমি তাদের প্রমোশন করছি, বাট আমি তোমাদেরকে নামটা ডাইরেক্ট বললাম, যারা কেক ডেলিভারি দিয়ে থাকতো। অ্যান্ড তারা কেকটা কিন্তু ডেলিভারি দিত থ্রু কার। সো সেই কারণে একটা কম ডিস্টেন্সের মধ্যেও কেক ডেলিভারি দিতে গেলে কিন্তু প্রচুর কস্টলি হয়ে যেত। তারপর আস্তে আস্তে বুঝলাম যে সেটা দিয়ে তো ডেলিভারি সম্ভব না। নিজে যতটা পারতাম দিতাম। তাছাড়াও আমার এক দাদা ছিল, যে দাদা অত্যন্ত যত্ন সহকারে কেক ডেলিভারি দেয়। এবার যেহেতু কেক যত্ন সহকারে ডেলিভারি দিতে হয়, মানে ধরো যে খুব রাশ ড্রাইভিং করা যাবে না, খুব এঁকে বেঁকে যাওয়া যাবে না, একেবারে খুব হাই স্পিডে গাড়ি চলছে সেই রকম করে গেলে কিন্তু কেক ড্যামেজ হওয়ার প্রচন্ড পরিমাণে চান্সেস থাকে। তো সেইগুলো দেখে কিন্তু কেক ডেলিভারি দিতে হয়। তাই জন্য কেক ডেলিভারিতে একটুখানি বেশি চার্জেস লাগে, যাতে তোমাদের কাছে সেফলি কেকটা যায়। আমি নর্মালি র্যাপিডো, উবের ইট এইসব দিয়ে কিন্তু ডেলিভারিটা এখন আর দিই না। আমি কোনোদিনও সেইভাবে দিইনি। একবারই মনে হয় র্যাপিডোতে পার্সেল হিসাবে পাঠিয়েছিলাম। সেখানে আমার বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্সে কেকটার যা অবস্থা করেছিল, নমো নমো। আর তারপর থেকে আমি করি না। হয় আমি নিজে গিয়ে দিই, না হলে আমার যে ডেলিভারি দাদা রয়েছে, ওই দাদা আমাকে 2019-20 সাল থেকে আমার সঙ্গে কাজ করছে। ওই দাদাও খুব সুন্দর করে দেয়, ওই দাদা দিয়ে দেয়। এবার যেহেতু এই মানে ডেলিকেট ডেলিভারি, তার জন্য তো অবভিয়াসলি চার্জেসটা বেশি লাগে। এছাড়া আরও সিজন ওয়াইজ কিন্তু অনেক ঝামেলা হয়। যেমন ধরো গরমকালের সিজনে অতিরিক্ত গরম থাকার দরুন ডেলিভারি দিতে হয় সকাল, একদম আমি চেষ্টা করি সকাল সকাল ডেলিভারি দিয়ে দেওয়ার, না হলে বিকেল বিকেল ডেলিভারি দেওয়া। মাঝে দুপুর 11টা-12টায় ডেলিভারি দেওয়া তো খুব চাপের, সেটা যদি একদম আমার বাড়ির নিয়ারেস্ট না হয়ে থাকে। বর্ষাকালে তো বৃষ্টি দেখে করতে হয়, শীতকালে অসুবিধা হয় না। আর শীতকালে যখন তখনই দেওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাস্টমারও কোন টাইমে অ্যাভেলেবেল থাকবে, সেই টাইম দেখে কিন্তু আবার ডেলিভারিটাও দিতে হয়। তো এই কেকটা কেমন হয়েছে তোমরা জানো, এটা একজন ডান্স টিচারের জন্য করা।